চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার ২৪ নং ওয়ার্ডের রঙ্গিপাড়া কন্ট্রোল মোড় থেকে মোল্লাপাড়া চৌরাস্তা সংযোগ সড়কের মাঝামাঝি নির্মাণাধীন একটি কালভার্টের কাজ দীর্ঘ প্রায় ৪ মাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় হাজারো মানুষ। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে টিএনটি, গ্যাস ও পানির লাইন স্থানান্তরের কাজ শুরু হওয়ায় পুনরায় কালভার্ট নির্মাণ কাজ চালু হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। আজকে আমরা মোল্লাপাড়া চার রাস্তা মোড়ের সামনে রঙ্গিপাড়া অবস্থিত যে কালভার্ট উন্নয়নের কাজ চলতেছে, সেখানে আমাদের টিএনটি লাইন, আমাদের ওয়াসার লাইন, আমাদের জায়গা সুন্দর মতো তাদের কাজটা পরিচালনা করছে। এই কাজটাকে বিগত অনেক সময় ধরে আমরা কষ্টের মধ্যে ছিলাম। এই যে পানির জলবদ্ধতা ইত্যাদি নিয়ে আমাদের পুরো এলাকাবাসী অনেক কষ্টের মধ্যে দিন যাপন করেছে। এর মধ্যে ওয়াসার আমরা অনেক সময় পানিটা পাই নাই। এই ওয়াসা পানি পাওয়ার জন্য আমাদের অনেক ব্যাঘাত সৃষ্টি হতে হয়েছে। এর মধ্যে আমাদের জনাব তাহের সাহেব, তাহেরদা, আমাদের অন্যান্য যারা এখানে সদস্য সিনিয়র বৃন্দ আছেন, তারা অনেক প্রচুর পরিশ্রম ক্লান্তের মধ্যে আমাদের ওয়াসার পানিটা এখন বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে পানি পাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্ট নির্মাণ স্তরের মাঝখানে টিএনটি, গ্যাস ও পানির পাইপলাইন থাকায় নিচ দিয়ে পানি স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এই কারণে নির্মাণ কাজও দীর্ঘ বন্ধ ছিল। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে পাইপলাইনের স্থানান্তরের কাজের পাশাপাশি কালভার্ট নির্মাণ কাজও পুনরায় শুরু হয়েছে। এই বিষয়ে এলাকাবাসীর পক্ষে বিএনপির ৪৬তম সাংগঠনিক ওয়ার্ডের নেতা আবু তাহের বলেন, মূলত এই যে ড্রেনের কাজটি এটি বিগত ওই ফেস্টিস স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রকল্প। তো ওই সময় এই আমাদের এই যে ড্রেনটা এটার আপনার পাশ ছিল ২০ ফুট, আর এই ২০ ফুট এই ড্রেনটাকে তারা কি করছে, এই ৬ ফিট করে এটার একটা প্রকল্প তৈরি করছে। করার পর যখন এখানে কাজ শুরু করা হলো, তখন এসে এলাকাবাসী যখন আমাকে বলল, তখন আমি ওই সরকারের আমলে এই কাজটা আমি বাধাগ্রস্ত করে এটাকে বন্ধ করে দিয়েছিলাম যে আমাদের এখানে ৬ ফিট হবে না, আমাদের এই সরকারের এই চোরা উন্নয়ন আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা যেভাবে আসি সেভাবেই ভালো। তাৎক্ষণিকভাবে ওই কাজটা বন্ধ করা হয়েছে। অনেক চেষ্টা করা হয়েছে এই কাজটা করার জন্য। এলাকাতে অনেক আওয়ামী লীগের নেতা নেত্রী তারা আমার সাথে যোগাযোগ করছে এই কাজটা এই যে চালু করার জন্য, যেভাবে এই প্রকল্প আছে সেভাবে করার জন্য তারা আমাকে অনেক প্রলোভন দেখিয়েছিল। আমি কিন্তু সেটাকে তোয়াক্কা না করে আমি আমার অবস্থানেই ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, সরকার পতন হওয়ার পর আমি এই বিষয়ে আমার দলীয় নেতৃবৃন্দ এবং আমাদের সিটি মেয়র ডক্টর সাদাত হোসেনের সাথে সরাসরি এই বিষয় নিয়ে আমি আলাপ করেছি। আমাদের এমপি সাহেব দশ আসনের এমপি জনাব সাইদ আল নোমানের সাথে আমি এই ব্যাপারে সরাসরি আলাপ করার পর ওনাদের মাধ্যমে সিটি কর্পোরেশন এই যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এই আশরাফ জাহান এবং সুমন সাহেব, ওনাদের আন্তরিক প্রচেষ্টায় ইনশাল্লাহ এই কাজটা এই ৬ ফিট থেকে এখন ১০ ফিট করে এই কাজটা নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। এবং এই যে কালভার্টের মধ্যে ৩টি পাইপ, যেটা আমাদের অত্র এলাকায় পানি চলাচলের সবচেয়ে বড় বাধা, যে বাধার কারণে আমাদের অত্র এলাকায় একটু বৃষ্টি হলে রাস্তার উপর এক কোমর পানি এবং বিভিন্ন ঘরের মধ্যে পানিগুলো ঢুকে যায়। তো এই পাইপলাইন গুলো অপসারণের জন্য আমি টিএনটি অফিস এবং গ্যাস অফিস, ওয়াশ অফিস তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছি। করার পর আমি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করেছি। এখন একে অপরকে শুধু দোষারোপ করতে থাকে। আমাদের এভাবে করতে করতে ৪টি মাস আমাদের এই কাজটা বন্ধ ছিল। আমি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাদের সাথে অনেক যোগাযোগ করা হলে বিভিন্ন এই যে ওয়াসা এবং টিএনটি, গ্যাস, এরা আমাদের কাছে কিছু খরচ হিসেবে তারা আমাদের কাছ থেকে কিছু বিনিময় চাইছিল। এটা আমি দিতে অস্বীকার করি এবং পরবর্তীতে এটা আমি আমাদের চট্টগ্রাম ১০ আসনের এমপি জনাব সাইদ আল নোমান সাহেবকে অবহিত করি এবং আমাদের সিটি মেয়র জনাব সাদাত হোসেন ভাইকে আমি সরাসরি এই বিষয়টা ওনাকে অবগত করি এবং ওনাদের প্রচেষ্টায়, ওনাদের আন্তরিক সহযোগিতায় তারা এই যে টিএনটি অফিস, গ্যাস অফিস ফোন করে এই লাইন সরানোর জন্য তারা হস্তক্ষেপ করার পরবর্তী যে টিএনটি অফিস এবং গ্যাস অফিস আমাকে জানায় যে তারা আজকে আমাদের এই লাইনগুলা এখান থেকে সরানো হবে। টিএনটি ও গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা এসে মাপজুপ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয় জনগণের দাবি, বিভিন্ন মহলের সহযোগিতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের প্রচেষ্টায় কাজটি আবারও শুরু হয়েছে। মোল্লাপাড়া মোড়ে এই লুঙ্গিপাড়া লাইনে এই পোলের মধ্যে কাজ চলতেছে। টিএনটির লাইন ছিল আগে একদম মিশে পানি যেতে অসুবিধা হয়েছে, এখন এটা উড়ে তুলতেছি আমরা।
এটা জলবদ্ধতার কাজটা সুন্দরভাবে এখন পানি চলে যাবে। ইনশাল্লাহ আমরা যেটা নিয়ে আমাদের রঙ্গিপাড়া এই কালভেট নিয়ে যে এত বড় একটা হাইপ আপনার নহলেও মানে এটা 30 ফুট মানে মোটা হইব, এই হাইপ দিয়ে আমরা অনেক কষ্ট পাইছি, কালভেট নিয়ে কষ্ট পাইছি। জলবদ্ধতা যে আমাদের যে জলবদ্ধতা আমরা আশাবদ্ধ করে আমরা এতদিন কষ্ট পাইছি এই কারণে, কী কারণে আমরা উপরের থেকে কোনো কিছু পাইনি। আমাদের সরকার পল্টনে ইনশাল্লাহ জানুক তার রহমানের মানে উন্নয়ন যাত্রায় এবং আপনার সাইদ রহমান এমপি সাহেব কি দুর্জুবাইর ধন্যবাদ, উনি সংসদে মানে কি প্রস্তাব রাখছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান মোল্লাপাড়ার মোড়, কন্ট্রোল মোড়, রঙ্গিপাড়া, ঈদগাহ সহ আশেপাশে এলাকার মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক এটি। কালভার্টের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় তারা জলাবদ্ধতা, যানজট ও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটিয়েছেন। 4 মাস পর কাজ পুনরায় শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানান। আমরা দীর্ঘদিন পানির যে কষ্টতে পাইতেছি, ওয়াশারের এবং টিএনটি লাইন এবং পানির ওয়াশারের লাইন এগুলি নিষ্কাশনের জন্য আমাদের পানি নিষ্কাশনের জন্য একটু ছোট জায়গা ছিল বিগত আওয়ামী লীগের আমলে, আমরা এগুলি কোনো সুবিধা পাই নাই। এখন বর্তমানে আমরা জাতীয়বাদী দল তারেক জিয়ার অনুসরণে আমরা বর্তমানে যেটা কাজ এখন উন্নয়ন পাইতেছি, আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের একজন সিনিয়র ভাই তাহের ভাই, ওনার অনেক পরিশ্রম, উনি দীর্ঘদিন আদলে জিয়াল খাটছে, অনেক ত্যাগ স্বীকার করছে। এই কাজের জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই এখন এই কালভার্ট দিয়ে যে সুবিধাটা পাচ্ছি, আলহামদুলিল্লাহ ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কাজটা অনেকদিন বন্ধ ছিল, এখন আল্লাহ দিলে আমাদের তাই ভাই আছে আর এখানে বিন নেতৃবৃন্দ আছে, এদেরকে সবাই মিলে এই কাজটা আবার শুরু করেছে। এখন জনগণ হাঁটা চলার জন্য বা রোডে পানি অনেকদিন পানি ছিল না, এখানে 2-3 মাস পর্যন্ত পানির কষ্ট ছিল। এখন আল্লাহ রহমতে পানিটা ওনাদের অনেক এখন স্বাভাবিক হয়েছে পানিটা। এখন ড্রেনের যে কাজটা চলতেছে, ড্রেনটা হয়ে গেলে, এটা আপনার কালভার্টটা হয়ে গেলে, টিনটি লাইনটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। এ সময় উপস্থিত ছিলেন সালে জহুর, আবু তাহের, হাজি হারুন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আকবর, মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ আব্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালাউদ্দিন কাদের, চ্যানেল কর্ণফুলী, চট্টগ্রাম।